আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আমি মেলাতে চলে আসলাম, আর প্রতিবারের মতো আজকেও ফ্রাইডে আমার অফ, তাই আজকে বিকেলে ভাবলাম যে আজকে বিকালে কোথাও ঘুরতে বের হবো। তাই আজকে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম মেলাতে। এটা হচ্ছে 12 নম্বর সেক্টরে, আর এই মেলাটা প্রতি বছর আপনার হয়ে থাকে। একদম যখন বছরের শেষ তখন এই মেলাটি হয়ে যায়। হুট করে মিস চকলেট আপুর সাথে দেখা হয়ে গেল। যারা যারা টিকটক করেন তারা অবশ্যই চকলেট আপুকে চিনবেন। তো আজকে আমরা অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। এইখানে আবার দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, এই যে বাচ্চাদের বেলুন, আরও অনেক কিছু। আর মেলা মানেই তো বুঝেন, মেলা মানেই আপনার সেই ছোটোবেলার কাহিনীতে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন মাটির বিভিন্ন আসবাবপত্র, আর এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই আপনার অল্প টাকার ভিতরে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে জুনায়েদ ভাইয়ের আচারের দোকান দেখতে পাচ্ছেন, সবাই কত মজাদার করে এবং সুস্বাদু দেখে সবাই আপনার এখানে ভিড় লেগেই আছে। এখানে হচ্ছে মহিলাদের ভ্যানিটি ব্যাগ বিক্রি করছে। আর এই যে আচারের দোকান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 20-25 পদের আচার পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে মেয়েদের কসমেটিক্সের দোকান। আমি আর আমার ফ্রেন্ড হেঁটে হেঁটে সব দোকানেরই একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। এখানে বাসা সাজানোর জন্য যে ফুলগুলো বিক্রি করে ওইগুলো এখানে দেখাচ্ছে। এখানে মেয়েদের কসমেটিক্সের বিভিন্ন কিছু আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদেরও আপনারা কসমেটিক্সের অনেক কিছু পেয়ে যাবেন। এইখানে সাইডে আবার নাগরদোলা হচ্ছিল এবং বাচ্চাদের বেলুন বিক্রি করছিল। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে রেল স্টেশনের রেলগাড়িটা মাইপা চলের ঘড়ি কাটা, এটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে আমরা কত ছোটোবেলায় এই রেলে উঠতাম, ছোটো রেল। এই যে চকলেট আপু দেখতে পাচ্ছেন, যারা যারা টিকটক করেন তারা অবশ্যই মিস চকলেট আপুকে চিনবেন। আমি ভিডিও করছিলাম, হুট করে দেখি মিস চকলেট আপু। আর আপনারা মিস চকলেট আপুকে এতদিন তো আমি মনে করেন যে ফোনের ভিতর দেখলাম, আজকে বাস্তবে সরাসরি দেখলাম মিস চকলেট আপুকে। আমি আর ওনার সাথে তেমন একটা কথা বলিনি, কারণ কি না কি মনে করে, হুট করে মাইন্ড করতে পারে, এই জন্য আমি কোনো কিছু বলিনি। আমি ভিডিও শেষ করে এখান থেকে চলে আসলাম। এইখানে বাচ্চাদের আপনার এই যে মুখের ভিতরে ধোয়া ওড়ে যে জিনিসটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমরা এমন একটা জিনিস যেটা মুখ থেকে ধোঁয়া বের করে, আপনি মনে হবে যে সিগারেট খাচ্ছেন। এই যে দেখেন, জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আবার এই যে নৌকাতে উঠছিলাম, আমি তো যখন একবারে উপরে বসেছিলাম একদম একটুর জন্য পড়ে যায়নি। তাই আপনারা যারা নৌকায় উঠবেন খুবই সাবধান এবং ধরে থাকবেন, কারণ উপরে যারা বসে তাদের উপরে একটু ঝাঁকিটা বেশি লাগে। আর এইখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে দেখেন, মানে একদম যেরকম টিকিট কাটে ওরকম টিকিট কেটে তারপরে এখানে ওঠা লাগবে। ওকে। আর আরেকটা মজার বিষয় হলো, এখানে কিন্তু আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এবং অনেক ধরনের 20-25 থেকে 30-40 ধরনের আইটেমের পিঠা। আর এই যে আপুরা বলছিল, ভাইয়া আপনারা প্লিজ একটু হলেও চেষ্টা করবেন আমাদের পিঠাটা খাওয়ার জন্য। এই যে আপনি ট্রাই করে দেখতে পারবেন এখানে যে কত সুন্দর এবং কত সুস্বাদু ধরনের আইটেম রয়েছে। আর এখানে আপনারা 20-30 টাকায়, 40 টাকায়, 50 টাকায় কিন্তু আপনারা অনেক ধরনের পিঠার আইটেম পেয়ে যাবেন। আর এখানে আমরা পিঠা খেয়েছিলাম, সব থেকে ভালো লেগেছে আপুদের ব্যবহারগুলো কিন্তু খুবই ভালো। আর এখানে কিন্তু আপনার একটা দোকান না, আপনার এক সাইডে রয়েছে পিঠার দোকান, এক সাইডে ফুচকার দোকান। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জামাই আপ্পান্ন যেরকম পিঠাপুলি বিক্রি করে, সেই রকম কিন্তু এখানে পিঠা, একদম জামাই আদর পিঠা। এক কথায় আমি সবগুলোর নামও জানি না, ভালো করে মেয়েরা যারা আছে পিঠা বানায় তারা বলতে পারবে। সাইডে আবার অনেকগুলো ভালোবাসা দেখতে পাচ্ছেন আপনারা, যারা যারা আপনার ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে এই উপহারগুলো দিতে পারেন। মেলার ভিতর সব থেকে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হলো এই কিউট ছোট একটা বাবুটি। আমি অনেকক্ষণ ধরে বাবুটিকে ফলো করছিলাম, শেষমেশ তার কাছে না গিয়ে পারলামই না। বাবুটাকে আমার খুবই ভালো লাগছে এবং আপনার কত কিউট একটা বাচ্চা আপনি দেখেন। আমি ওর আম্মুকে জিজ্ঞাসা করলাম ওর বয়স কত, বলল 6 মাস। তো বললাম যে ঠিক আছে, ভালো থাকো বাবু, টাটা বাই বাই। এই বলে আমি ওর আম্মুর কাছে ওকে দিয়ে চলে আসলাম। বাবুটা কিন্তু খুবই মিষ্টি, আর বাবু কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে, বাচ্চা মানুষ বলতেই সব থেকে ভালো লাগে আমার কাছে। তো এই পর্যন্তই, আমি আজকে ভিডিওটা বেশি লং করব না। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে আমার পাশে থাকুন।